জুমার দিন সকাল ৯টার পর ২ রাকাত নামাজের সেজদায় পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে দোয়া করুন। আপনার দোয়া ৭ আসমান ভেদ করে আরশে আজিমে গিয়ে নক করবে। আমরা অনেক সময় বলে থাকি, হুজুর আমরা এত দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তো দোয়া করে না। দেখেন, দোয়ার মতো দোয়া যদি করতে পারেন, এ সিনসিয়ার দোয়া লাইক এ মিসাইল হামলা করলে যেমন মিস হয় না, দোয়ার মতো দোয়া করতে পারলে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেয় না। এবং কি জুমার দিন এতটা গুরুত্বপূর্ণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, জুমার দিন এমন একটি সময় রয়েছে যে সময় বান্দা যদি আল্লাহর কাছে চায় সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেয় না। জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া অ্যাকসেপ্ট করে। এবং কি এই সকাল ৯টার পর, এই জন্যই বললাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল 9টার পরের এই সময়টা আল্লাহর হাবিবের হাদিস থেকে পাওয়া যায়। এই সময়টা হচ্ছে চাশতের নামাজের সময়। মুহাদ্দিসে ইকরাম হাদিসকে অ্যানালাইসিস করে বের করেছেন, এই সময়টা চাশতের নামাজ পড়তে হয়। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় নামাজ আদায় করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কেউ যদি এই চাশতের নামাজ আদায় করতে পারে, কবুল হজের অথবা ওমরার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় তুলে দেয়। এই হাদিসটাকে অনেকে দুর্বল বলার চেষ্টা করেছেন, তবে এই চাশতের নামাজের অনেক ফাদিলা রয়েছে। এবং চাশতের নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তেন। এক হাদিসে পাওয়া যায়, সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাতের নামাজ এবং দিনের নামাজ ২ রাকাত করে। সুতরাং ২ রাকাত নামাজ আপনারা চাইলে পড়তে পারেন। কোনো হাদিসে 4 রাকাতের কথা এসেছে, আবার 8 রাকাত কথাও এসেছে। ২ রাকাত নামাজ যদি আপনারা পড়েন, ২ রাকাত নামাজের সেজদায় যখন আপনারা যাবেন, যেহেতু নফল নামাজের সেজদায় গিয়ে সেজদায় লুটিয়ে পড়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। এই নফল নামাজের সেজদায় গিয়ে কোরআনের একটি আয়াত, যেটা সূরা ফাতিহার আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতটা পড়বেন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আব্দি, ফেরেশতারা তাকিয়ে দেখ আমার বান্দারা আমার শুকরিয়া আদায় করছে। বান্দারা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দারা আমার গুণকীর্তন করছে। এইভাবে বলতে বলতে বান্দারা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা আমার এবং আমার বান্দার মধ্যে সীমাবদ্ধ। আমার বান্দা যা চায় আমি আল্লাহ সব কবুল করে নেব। সুতরাং ২ রাকাত নামাজের সেজদায় গিয়ে আপনি এটা পড়বেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ২-৩ বার ৪ বার এইভাবে পড়তে থাকবেন। বারবার পড়ে পড়ে চোখের পানি ফেলে এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। বিশ্বাস করেন আপনার দোয়া ৭ আসমান ভেদ করে সরাসরি আজিমে গিয়ে নক করবে। আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া অ্যাকসেপ্ট করে না। সাহাবে একরাম মনের যে কোনো আশা, যে কোনো বাসনা তারা দোয়ার মধ্যে চাইতেন। এবং কি সাহাবেদের যদি কারো ঘরের মধ্যে লবণ ফুরিয়ে যেত, জুতার ফিতাও যদি ছিঁড়ে যেত, তারা সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিতেন। ফাইজা সাআলতা ফাসআলিল্লাহ, যা প্রয়োজন আল্লাহর কাছে চান। ফাইজা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যে কোনো সাহায্য প্রয়োজন পৃথিবীর কারো কাছে চায়েন না, একমাত্র আল্লাহর কাছে যান। সুতরাং জুমার দিনে চেষ্টা করবেন ৯টার পর, সকাল 9টার পর, যে সময়টাকে মুহাদ্দিস ইকরাম চাশতের সময় বলেছেন, এই সময় ২ রাকাত নামাজ পড়ে সেজদায় গিয়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বারবার পড়ে এরপরে নিজের মনের আশা আল্লাহর কাছে ব্যক্ত করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের যে কোনো আশা কবুল করে নেবেন।